আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের অনেকেরই প্রশ্ন, বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয় কিনা? আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সেই মূল্যবান তথ্যগুলো প্রমাণসহ উল্লেখ করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি উপকারে আসে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা চলেন আপনাদেরকে প্রমাণসহ দেখিয়ে দিচ্ছি যা আপনি পরীক্ষা যারা ফেল করছে তারা বোর্ড চ্যালেঞ্জে পাস করে কিনা। আমি আপনাদেরকে 2024 যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশিত হয়েছে, সে রেজাল্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তখন আন্দাজ করলে বুঝতে পারবেন যে কী পরিমাণ রেজাল্ট চেঞ্জ হয়েছে পুরো বাংলাদেশে। আমি শুধু ঢাকা বোর্ড 2024 যে রেজাল্ট পরিবর্তন হয়েছে সেটা দেখাচ্ছি। দেখেন এখানে ঢাকা বোর্ড 2024 আমি বোর্ডে ঢুকলাম, ওইখানে তাদের ওয়েবসাইটে ঢুকলাম। এইখান থেকে আমরা শুধু এফ গুলা দেখব। বাকি যা আছে ওইগুলো আমরা এখন দেখতেছি না। যখন যেগুলো এফ এফ থেকে ফেল থেকে পাস হয়েছে ওইগুলো দেখব। আচ্ছা শুরুতেই দেখেন এখানে একটা এফ আছে যেটা আমরা চোখের সামনে পড়ছি, এখানে একটা এফ আছে, এফ থেকে কি উঠছে এ মাইনাস উঠছে। এখানে বলে রাখি এফগুলা ফেলগুলা কিন্তু সবচেয়ে নিচে দিয়েছে, এখানে 84 পৃষ্ঠার একটা পিডিএফ আছে, পিডিএফ আকারে রেজাল্টগুলো দেওয়া হয়। তো আপনাদেরকে কিন্তু আমরা দেখাচ্ছি, দেখেন এখানে নিচে চলে যাই, আমরা একটু নিচে চলে গেলে তখন বুঝতে পারবেন এটার মধ্যে কোনো ফেল আছে কিনা। এটার মধ্যে কোনো ফেল নাই। এখানে দেখেন এখানে একটা ফেল আছে, এখানে একটা ফেল আছে যেটা ফেল থেকে বি উঠছে। এখানে আগে দেখেন এখানে ২ টা ফেল আছে কিন্তু দেখেন ২ টা ফেল থেকে কি হচ্ছে, একটা সি উঠছে, একটা ডি উঠছে। আপনারা যদি একটু নিচে যান, নিচে কিন্তু সবচেয়ে বেশি ফেল আছে দেখবেন। এক ফেজের মধ্যে ৪ টা ৫ টা ৬ টা করে ফেল আছে, ফেলগুলো পাস আসছে। এবং আপনারা দেখলে অবাক হবেন যে ফেলগুলা কিন্তু এ প্লাস পর্যন্ত উঠছে। এরকমও রেজাল্ট আছে। দেখেন এখানে ফেল আছে, ফেলগুলা কিন্তু সি উঠছে। আমরা যদি একটু নিচে যাই দেখেন, এখানে ফেল আছে, ফেল থেকে সি উঠছে। তারপরে এখানে ফেল আছে, এখানে সরি এটা একটু চেঞ্জ হয়ে গেছে সম্ভবত। যাই হোক আমরা পরবর্তীতে চলে যাই। ৫ নাম্বার, সরি এখানে থাকবে ৫ নাম্বার, ৭ নাম্বার পেজ, এটা ৭ নাম্বার পেজটা আমরা একটু ঘুরে ৮ নাম্বার, ৮ নাম্বারের পরে এটা হচ্ছে ৯ নাম্বার। দেখেন এখানে দেখেন আপনারা, এখানে ৪ টা ফেল আছে একসাথে। ৪ টা ফেলের রেজাল্টে কী হারে পরিবর্তন দেখেন। এফ থেকে ফেল থেকে কিন্তু বি উঠছে, ফেল থেকে এ মাইনাস, ফেল থেকে এ প্লাস, ফেল থেকে এ প্লাস উঠছে। তো আপনারা একটু চিন্তা করে দেখেন, আপনাদের যারা একটু ভালো পরীক্ষা দিয়েছেন, ১ নাম্বার ২ নাম্বারের জন্য ফেল করছেন, তাদের কিন্তু এ ধরনের এমসিকিউতে ফেল করছেন, এরকম অনেক আছে। তাদের কিন্তু ভালো রেজাল্ট আসার সম্ভাবনা আছে যদি পাস করেন। তো এইভাবে কিন্তু ৮৪ পৃষ্ঠা পর্যন্ত আছে। আপনারা জানেন নিচে অনেক ফেল দেওয়া আছে, অনেক ফেল। ফেলগুলা পাস করছে, বিপুল পরিমাণ ফেল পাস করছে। এটা ঢাকা বোর্ডের কথা বলতেছি। এভাবে প্রত্যেকটা বোর্ডে কিন্তু অসংখ্য স্টুডেন্ট পাস করছে, অসংখ্য। তো মেইন কথা হচ্ছে এখানে যে 2024 কিন্তু পাশের হার সবচেয়ে বেশি ছিল। এখানে ফেল আছে দেখেন, এখানে ফেল আছে, ফেল অনেক ছিল। আচ্ছা যাই হোক 2024 কিন্তু পাশের হার বেশি ছিল। তখন কিন্তু তারা এ কি জানি কয় বোর্ড চ্যালেঞ্জে অল্প পরিমাণ পাস করায়, কিন্তু আপনারা জানেন যে বোর্ড চ্যালেঞ্জে ৪ থেকে ৫% পাস করায়। তো এবার কিন্তু আপনাদের ফেলের হার কিন্তু অনেক বেশি, যে ৬ লক্ষের উপরে ফেল গেছে। তো আপনাদের কিন্তু এবার বিপুল পরিমাণ আন্দোলন হচ্ছে, যেখানে গার্ডিয়ানরা আন্দোলনে যোগদান করছে, স্টুডেন্টরা আজকেও আন্দোলন করছে, কালকেও আন্দোলন করতেছে। তো আপনাদের কিন্তু পা এখানে কিন্তু এ চেঞ্জ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। বিশেষ করে আপনারা জানেন যে টিচারের ভুলের কারণে অনেক স্টুডেন্ট ফেল করছে। অনেক স্টুডেন্ট টিচারের ভুলের কারণে ফেল আসছে। তো এগুলো সংশোধন করা হচ্ছে। তো এইজন্য বলতেছি আপনাদেরও কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তো আপনারা নির্ভর থাকতে পারেন যারা ১ নাম্বার ২ নাম্বারের জন্য ফেল করছেন। ইনশাআল্লাহ আপনারা আল্লাহর উপর ভরসা রাখেন। পাস আসার সম্ভাবনা অনেকটাই থাকবে। বাকিরা আল্লাহর উপর ভরসা। আর সবসময় নামাজ পড়বেন, নামাজ পড়ে দোয়া করবেন যাতে আল্লাহ পাস করিয়ে দেয়। তো আপনাদের যদি ভিডিওগুলো আপনাদের একটু উপকার আসে তাহলে অবশ্যই আমাদের এই ফে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে একটা লাইক করবেন। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।